হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল উঠে স্নান টান তো হয়ে যায় রোজই। এখন ঘুম থেকে উঠেই আগে স্নান করে নিই, কেন গরমের জন্য। তারপরে তো আছেই, আরও দুবার তিনবার স্নান হবে। তা আজকে একটু আমার দরকার আছে, আজকে একটু বেরোবো, ব্যারাকপুরের দিকে যাব, তাই তাতে স্নান করে নিলাম। এবার বড় মেয়েও উঠে গেছে, ও একটু মুখ টুক ধুয়ে নেবে, আর আমি একটু চাও খেয়ে নিয়েছি। চাটা খেয়ে সকালে উঠে তো গেট ফেটে জল দিলাম, উঠোন ফুটুন ধুলাম, ধুয়ে বাথরুমে জল ভরলাম, তারপরে বাইরে চৌবাচ্চাতে জল ভরলাম, এদিকে বোতলগুলো সব ভরলাম, জলের বোতল টোতল ভরে টরে রেখে দিয়ে তারপরে চা খেলাম। চা খেয়ে এখন একটু ওষুধটা খেয়ে নেবো প্রেশারের, তারপরে রেডি হব, বেরোবো। এখন বাজে 10টা 20 হয়েছে। আমাকে 11:30-12টার মধ্যেই ঢুকতে হবে ব্যারাকপুর। যাই, রেডি হয়নি, তারপরে তো যেতে যেতে যা যা হবে সব শেয়ার করবো তোমাদের। আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি ব্যারাকপুরের দিকে। আর সাংঘাতিক রোদ বাইরে, এই যে অবস্থা একদম খারাপ। আর এই যে বাইরে একদম অবস্থা দেখো, সাংঘাতিক রোদ, একদম কটকট করছে মাথার ওপর। প্রায় 11:30টার মতো বাজে, প্রচণ্ড রোদ্দুর। এখানে পরোটা দিয়েছে আর ঘুগনি আর ডিম। এখানে 30 টাকা প্লেট, তাই তো? চাটনি আছে, স্যালাড আছে। হ্যাঁ, চাটনি স্যালাড সব আছে। খেয়ে নি, খিদেও পেয়েছে, বসে আছি এখানে কোর্টের বাইরে। আমাদের কোর্টের কাজ হয়ে গেছে মোটামুটি সবই। এখন বসে আছি এখানে এই ঠান্ডার মধ্যে গাছের নিচে এসে। আর 3টের সময় আবার আমাদের ডাকবে, তখন কাজটা পুরোপুরি হবে, তারপরে আমরা বাড়ি যাব। আর এখানে একটু পরোটা খেলাম, সেটা তো শেয়ারই করেছি। এখানে পরোটা বেশ ভালোই খেলাম, আর খুব সস্তাই দিল এত কিছু। তাই খেয়ে দিয়ে জল টল খেয়ে এখানে এসে বসে আছি, আমার বরের টোটোতেই বসে আছি। আর এই যে চত্বরে বসে আছি। এখন ডাকবে 3টের সময়, তারপরে যাব। এখানে বসেছিলাম, বসে থাকতে আর ভালো লাগছে না, তাই ঘুরছি। এই ব্যারাকপুরের দিকেই এসে ঘুরছি, কেন এখনো অনেক সময় আছে, তাই কি করবো। আর ধুবিঘাটের দিকেও চলে যাচ্ছি। ধুবিঘাট রাস্তা একদম ফাঁকা, খুবই ফাঁকা। আমাদের কাজ হয়ে গেল, আমরা এখন বাড়ির দিকে ফিরছি। আর রাস্তাঘাট দেখো কি ফাঁকা, আর এদিকে রোদ্দুর। আর এই পাশটার সাইড দিয়ে যাচ্ছি, একটু ছায়া ছায়া হচ্ছে, কিন্তু ওই দিকটা পুরো রোদ। দেখো কেমন রোদ, দেখো। ও একদম এখন 3:45 বাজে, 3:45 তো 3:30 বাজে। আমাদের কাজ হয়ে গেল, এই জন্য আমি বাড়ি যাচ্ছি। এইভাবেই রাস্তায় লোক নেই, খুব কম, খুব প্রয়োজন ছাড়া কেউ বেরোচ্ছে না তো গরমে। ব্যারাকপুর থেকে আসলাম, এসে মুখ হাত পা ধুলাম, তখন ওখান থেকে তো 2:45 2:30 মধ্যে আমাদের কাজ হয়ে গেছে। আসলাম, একটু দিদির দোকানে দাঁড়ালাম, তারপরে এসে এখানে একটুখানি যাই হোক মুখ হাত পা ধুলাম, ধুয়ে একটু টিফিন করে নিলাম। তা করে তা এই বসেছি, একটু শুয়েই ছিলাম এখানে ঠান্ডা মাটিতে। গরম থেকে আসলে বন্ধু শরীরে কোনো ইয়ে থাকে না, জুত থাকে না। তা বসে এখন একটু টিভি দেখছি। প্রচুর গরম, এত রোদ্দুরে বেরিয়ে শরীর একদম শেষ হয়ে গেছে। কাজ তো হয়ে গেল, কারণ আজকে যদি ওটা না নিয়ে আসতাম, সে আবার কালকে আমাকে দৌড়াতে হতো, এই জন্য আজকে থেকেই নিয়ে চলে এলাম। ব্যারাকপুর থেকে আসলাম, এসে একটু রেস্ট নিলাম,
নিয়ে তারপরে কিছু খেলাম, খাওয়া দাওয়া করে হালকা ফুলকা খেলাম, খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে যে কাগজপত্রগুলো এনেছিলাম সেগুলো আবার দিতে গেলাম দাদাদের, কেন কালকে হবে না তাই দিয়ে আসতে গেলাম, দিয়ে টিয়ে এই ঢুকলাম, মানে খুব তাড়াতাড়ি গেলাম কেন কালকেও রোদ্দুর ফোদ্দুর পড়ে যাবে। আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আজ ভীষণ ক্লান্ত, কেন সারাদিন সকাল থেকে পুরো রোদ্দুরটা আমি খেয়েছি। হ্যাঁ, বড় মেয়েও গেছিলো, বড় গেছিলো, পুরো রোদ্দুরটা লেগেছে, শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে, তার জন্যই আরও গিয়ে বিয়েটা দিয়ে আসলাম। যাই হোক, এখন তো মেজো বৌদি একটু চানা মাছের ঝোল করেছিল, বলে একটু ভাত খেয়ে যা, তাই খেয়েই চলে এলাম। আর এখন তার কিছু খাবো না, এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো, আর ভালো লাগছে না কিছু। ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি করে জল খাও। আমাকে দেখে বুঝতেই পারছো আমার যে কী হাল হয়েছে, এগুলো বুঝতেই পারছো, খুব কষ্ট পাচ্ছি আমি। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।